এই মুহূর্তে সরাসরি সাঁতরাগাছিতে পৌঁছে যাব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এই সাঁতরাগাছিতে লাঠিচার্জ হলো, এই সাঁতরাগাছিতেই মাথা ফাটলো পুলিশের, জখম হলেন আন্দোলনকারীরা, এখানেই 320-র কাছাকাছি গ্রেপ্তার। এই সমস্ত পরিস্থিতি বলে দিচ্ছে সাঁতরাগাছি আসলে সাঁতরাগাছির স্বাভাবিক পরিস্থিতিতে নেই, রণক্ষেত্র হয়ে উঠেছিল সাঁতরাগাছি। এখন কি অবস্থা দেখছো সুচারু? দেখো, চিত্রের কোনো পরিবর্তন ঘটেনি স্মৃতি। প্রথমে তোমাকে জানাই যে আন্দোলনকারীরা প্রথমে ব্যারিকেড ভেঙেছিলেন, সেই ব্যারিকেড ভাঙার পর পুলিশের সঙ্গে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, তাতে মবকে ছত্রভঙ্গ করা গিয়েছিল, গ্রেপ্তারিও হয়েছিল। কিন্তু এবার তারা সাঁতরাগাছি স্টেশনের সাবওয়েতে ঢুকে গেছেন, ফলে রেল পুলিশের আন্ডারে। ফলে পুলিশ এখন নীরব দর্শক, কার্যত 100 ফুটের মধ্যেই রয়েছে পুলিশ, কিন্তু পুলিশ কিছু করতে পারছে না। তার কারণ এই মুহূর্তে লাগাতার স্লোগান চলছে আন্দোলনকারীদের, পশ্চিমবঙ্গ ছাত্র যুব সমাজের। ছবিটা আগে দেখো স্মৃতি, সাবওয়ের এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আন্দোলনকারীরা, পুলিশ কোনোভাবেই টাচ করতে পারছে না, কারণ জায়গাটি রেল পুলিশের। টাচ করলেই একেবারে পুলিশের ওপর দায় চলে আসবে, ফলে পুলিশকে কার্যত অপেক্ষা করতে হচ্ছে। আন্দোলনকারীরা এই সুযোগটাকে নিয়ে সাবওয়ে থেকে একবার বেরোচ্ছেন, একবার ঢুকছেন, ফলে মূল মবটাকে পুলিশ লাঠিচার্জ করে ভেঙে দিতে পারলেও, গ্রেপ্তার করে দিতে পারলেও এখনও সাবওয়ের মুখে প্রচুর মব তারা এখানে রয়েছেন এবং তারা এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা যে ছবি দেখতে পাচ্ছি এখানে, যে নবান্ন অভিযানকে কেন্দ্র করে সাঁতরাগাছি আজকে শুরুতেই উত্তপ্ত হয়ে গেছিল, 2.5-3 ঘন্টা কেটে গিয়েছে। অখিলেশ চতুর্বেদী, সিনিয়র IPS অফিসার, তিনি উপস্থিত সিনিয়র আরও অনেকে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্লোগানিং চলছে এবং একদম সুচারু, আসছে তোমার কাছে, তুমি সঙ্গে থাকো। যোগাযোগের সমস্যা হয়েছে, সাঁতরাগাছি এবং হাওড়া ব্রিজ দুটোই কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, যেখানে টিয়ার গ্যাস ফাটাতে হয়েছে, টিয়ার গ্যাসের শেল ফাটাতে হয়েছে, জল কামান ছুড়তে হয়েছে, লাঠিচার্জ করতে হয়েছে। এই মুহূর্তে সাঁতরাগাছির ছবিটা আপনারা দেখছেন, একেবারে এক্সক্লুসিভ ছবি, যেখানে টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়েছে এবং যেখানে ছত্রভঙ্গ করতে হয়েছে জনতাকে। পুলিশ কোনোভাবেই বাগে আনতে পারছিল না প্রথম দিকে, সে কারণে এই লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের সেল ফাটানো এবং সব মিলে সেই লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে আগেও আমরা তুলে ধরেছিলাম, আবারও সেই ছবি আপনারা দেখছেন, একেবারে সরাসরি টিয়ার গ্যাসের সেল ফাটানো ছবি, যেখানে সাধারণ মানুষ তারা ছত্রভঙ্গ হয়েছে। তবে পরিস্থিতি কি পুরোপুরি নিয়ন্ত্রণে এখনো বলা যায় না। আবারও যাব আমরা সুচারুর কাছে, যেখানে সাঁতরাগাছি সাবওয়েতে ঢুকে পড়ে আশ্রয় নিয়েছে এই মুহূর্তে, কিছুটা আশ্রয় বলা যেতে পারে, তার কারণ পুলিশ ধরপাকড় শুরু করেছে। আবারও আমরা সরাসরি সুচারুর কাছে যাওয়ার চেষ্টা করব, তবে তার আগে জানাবো এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দেওয়া জনতা তারা সাবওয়ের মধ্যে রয়েছে। কথা বলবো, আবারও যোগাযোগ করতে পেরেছি সুচারুর সঙ্গে। সুচারু, যেটা বলছিলে। দেখো, আবার তোমাকে দেখাবো, সাবওয়ের মুখে আন্দোলনকারীরা রয়েছেন, এমন একটা অবস্থানে রয়েছেন পুলিশ কিছুতেই কিছু করতে পারছেন না। তার কারণ একটাই, ওটা রেল পুলিশের আন্ডারে এবং অখিলেশ চতুর্বেদী সহ পুলিশের সিনিয়র আধিকারিকরা উপস্থিত রয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, রেলের এমন একটা জায়গায় সেফ শেল্টার খুঁজে নিয়েছেন আন্দোলনকারীরা, ফলে সেখানে আন্দোলনকারীকে টাচ করতে গিয়ে অসুবিধায় পড়তে হচ্ছে এবং আন্দোলনকারীরা জাতীয় পতাকা নিয়ে অপেক্ষা করছেন। সাঁতরাগাছি রেল স্টেশন সংলগ্ন সাবওয়ের ছবিটা দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু এই মুহূর্তে সিনিয়র IPS অখিলেশ চতুর্বেদী তিনি অপেক্ষা করছেন তার ফোর্স নিয়ে, যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে তুমি দেখো লাইনের এপারে, অর্থাৎ সাবওয়ে থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে রয়েছে পুলিশ এবং একেবারে সাবওয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে আন্দোলনকারীরা। তুমি দেখতে পাচ্ছ পুলিশের সেই ছবিটা। আবার আমি একটু আন্দোলনকারীদের দিকে কনসেন্ট্রেট করব। এই মুহূর্তে দেখো ছবিটা, দেখো ক্লোজ ফ্রেমে দেখাই ছবিটা, দেখো বড় জোর 150 থেকে 200 জন হবেন আন্দোলনকারী, তারা রয়েছেন, যারা এখনো পর্যন্ত লড়াই দিয়ে যাচ্ছেন, তারা সরে যাননি এবং পুলিশের ধরপাকড় ব্যাপক হয়েছে। 320 পর্যন্ত এখনো অ্যারেস্ট হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই অ্যারেস্টের পরেও আন্দোলনকারীদেরকে পুরোপুরি হটানো সম্ভব হয়নি, যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে আবার দেখাবো, আবার এইদিকে একটুখানি ছবিটা সরে আসো, রাস্তার ওপর আবার সাঁতরাগাছিতে নতুন করে একটা অবস্থান শুরু হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র যুব সমাজের তরফে। সেই আন্দোলনের ওপর এখনো কিন্তু পুলিশ লাঠিচার্জ বা কাঁদানে গ্যাস ছোড়েনি, ফলে খানিকটা কৌশল নিচ্ছে পুলিশ এবং এখনই তারা চাইছেন না
যে আবার নতুন করে লাঠিচার্জ করতে, কারণ যে পরিস্থিতি দুপুর 2টোর সময় তৈরি হয়েছিল স্মৃতি, সেই পরিস্থিতিতে অনেক আন্দোলনকারীও আহত হয়েছেন। তুমি দেখো সেই ছবি দেখো, এই মুহূর্তে একেবারে আন্দোলন সর্বাগ্রে, এবং দেখতে পাচ্ছ দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, এই দাবিকে তারা তুলছেন। আন্দোলনকারীরা এখানে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব। লাঠিচার্জ হলো, কাঁদানে গ্যাস হলো, তারপরেও আপনারা অবস্থানে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে গতকাল এডিজি দক্ষিণবঙ্গ যেভাবে ওনার কাছে ইনফরমেশন ছিল এই নবান্ন অভিযানে বিশৃঙ্খলা হবে কেউ বা কাদের দ্বারা, কিন্তু আজকে যারা বিশৃঙ্খলা করছিল তারা আমাদের আন্দোলনে কেউ ছিল না। 2-4 জন এসে লুঙ্গি পরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, কেন তাদের আইডেন্টিফাই করে ধরতে পারলো না? এর বিচার কে দেবে? দেবে এডিজি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দেবে, এর বিচার দেবে। আপনি বলছেন আন্দোলনকারীদের মধ্যে এই আন্দোলনকে নষ্ট করে দেওয়ার জন্য কারা ঢুকেছিল? এই আন্দোলন নষ্ট করার জন্য কিছু লোক এসে এই জিনিসটা করেছে। যদি গতকাল তাদের কাছে এই ইনফরমেশন থেকে থাকে কি আজকের আন্দোলনকে বানচাল করে দেওয়া হবে, কিছু লোক এসে অশান্তি করবে, তাহলে যারা এসে অশান্তি করলো তাদের কেন ধরতে পারলো না? কে এর দায়িত্ব নেবে? এর বিচার কোথায় পাবো আমরা? আমরা তো অন্য বিচারে নেমেছিলাম, এই বিচার তো নামিনি আমরা। এর বিচার কে দেবে? দেবে মুখ্যমন্ত্রী, দেবে প্রশাসন, দেবে পুলিশ। একেবারে বুঝতে পারছো আন্দোলনকারীদের বিক্ষোভ, তাদের অভিযোগ কেউ কেউ এই আন্দোলনকে ছত্রভঙ্গ করতে, এই আন্দোলনকে নষ্ট করে দেওয়ার জন্য এসেছিল বলে অভিযোগ। আবার তুমি ছবিটা দেখো, মহিলারা এখানে বসে রয়েছেন, আন্দোলনকারীরা এখানে বসে রয়েছেন, পুলিশের লাঠিচার্জ হয়েছে, আপনাদের উপর লাঠিচার্জ হলো, তারপরেও আন্দোলন চলছে। আন্দোলন চলবে, আন্দোলন চলবে, এই আন্দোলন চলবে যত সময় মানুষ ন্যায় বা না পাবে, যত সময় বিচার না পাবে। আজকে আমদুনি, আজকে আমদুনি, আজকে রানাঘাট, আজকে হাঁসখালি, আজকে আরজিকর, আজকে চিনিলি, সমস্ত ঘটনার জন্য এর পুরোপুরি দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী আর সঙ্গী পুলিশ। পুলিশই করছে এটা। চাই আমাদের 11 বছরের হিসাব চাই, আমরা জাস্টিস চাই, আমরা শুধু জাস্টিস চাই, আমরা শুধু জাস্টিস চাই। আর যে ঘটনা হয়েছে এ নির্মম ঘটনা। একেবারে ছবিটা আমি আবার দেখাতে বলবো প্রসেনজিৎকে। এই মুহূর্তে মহিলারাও রয়েছেন বসে, তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব, তাদের বক্তব্য একটুখানি শোনার চেষ্টা করব। আপনাদের উপর লাঠিচার্জ হলো, তারপরেও আপনারা আন্দোলনে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটাই বলতে চাই যে আপনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কেন আমাদের নারীদের সুরক্ষা দিতে পারেন না? আপনি পদত্যাগ করুন, এটাই আমাদের দাবি। আমরা বলতে চাই যত দেখতে পাচ্ছ যে কি পরিস্থিতি এখন তো রয়েছে। জাতীয় পতাকা নিয়ে আন্দোলনকারীরা, জাতীয় পতাকা নিয়ে তারা এখানে রয়েছেন এবং জাতীয় পতাকা নিয়ে তারা অবস্থানে বসেছেন লাঠিচার্জের পরেও। আমি আবার চলে যাব, তারা কি বলছেন শুনবো। আমাদের এই আন্দোলনে খুব শৃঙ্খলা ভাবে হচ্ছিল, কিন্তু 3 জন আমাদের জখম হয়েছে। আমরা তার মমতা দিদির কাছে বিচার চাইছি, যেন খুব শীঘ্রই বিচার করে, না হলে নিজেকে পদত্যাগ করতে হবে। মমতা তোমার পদত্যাগ চাই। একেবারে দেখতে পাচ্ছ এই মুহূর্তে তীব্র উত্তেজনা পরিস্থিতি, এবং তোমাকে জানিয়ে রাখি যে অবস্থান চলছে, সাঁতরাগাছি কিন্তু এখনো শান্ত নয়, একেবারে চরম বিক্ষোভ চলছে এখানে। এবং এই মুহূর্তে একদিকে রেল স্টেশনের ছবিটা দেখতে পাচ্ছ, একদিকে রাস্তার ওপর কোনা এক্সপ্রেসওয়ে কানেক্ট করে সেই রাস্তার ওপর বসে পড়েছেন আন্দোলনকারীরা। ফলে স্বভাবতই বুঝতে পারছো যে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে আজকে। একেবারে তাই। আপাতত ধন্যবাদ।